নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নর্থ সিকিমের লাচেনের ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে বলেছেন হুগলি জেলার ভদ্রেশ্বরের বাসিন্দা শ্রীমতী স্নিগ্ধা চক্রবর্তী। ওনার দিদির ছেলের সাথে ঘটনাটি ঘটেছে, কিন্তু ওনার দিদির পরিবারের আপত্তি থাকায় ওনার দিদির ছেলের নামটি এখানে প্রকাশ করতে পারলাম না। আপনাদের কাছে অনুরোধ রইল ঘটনাটি শেষ অবধি শুনবেন। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ 2019 সালে। তখন স্নিগ্ধা দেবীর দিদির ছেলের বয়স ছিল 24 বছর। ওনারা খুব ঘুরতে ভালোবাসেন, তাই ওনারা প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যান। তাই সেবার অর্থাৎ 2019 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় স্নিগ্ধা দেবীর দিদি, ওনার ছেলে এবং ছেলের এক বান্ধবী আর তার বাবা মা, এই 5 জন মিলে নর্থ সিকিম বেড়াতে যান। প্রথমে গ্যাংটক পৌঁছে ওনারা যে হোটেলে ওঠেন সেই হোটেলের রুম আগে থেকেই বুক করা ছিল। 3 দিন গ্যাংটকে থাকার পর ওনারা লাচেনের উদ্দেশ্যে রওনা দেন। যেদিন ওনারা লাচেন যান সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। রাস্তা মারাত্মক খারাপ হওয়ার কারণে 4-5 ঘন্টায় যেখানে লাচেন পৌঁছানো যায় সেখানে ওনাদের 8 ঘন্টা সময় লেগে গিয়েছিল লাচেন পৌঁছতে। রাত 9টা নাগাদ লাচেন পৌঁছে ওনারা দেখেন হোটেলটা খুব ছোট, মাত্র 3-4টে রুম। পাশাপাশি 2টো রুম নিয়ে ওনারা থাকলেন। গাড়ির ড্রাইভার মোহন গুরুংকে অনেক অনুরোধ করা হলেও উনি কিছুতেই হোটেলে থাকলেন না, গাড়িতেই শুয়ে পড়লেন। ড্রাইভার শুধু এটুকু বলে দিলেন যে পরের দিন ভোর 4টে বেরোতে হবে সাইট সিনগুলো ঘুরতে যাওয়ার জন্য। সেই সময় লাচেনে প্রচণ্ড ঠান্ডা ছিল। ওনারা সবাই রুটি আর চিকেন কারি খেয়ে শুয়ে পড়েন। স্নিগ্ধা দেবীর দিদি আর ওনার ছেলে একটা রুমে ছিলেন, আর ছেলেটির বান্ধবী আর তার বাবা মা আর একটা রুমে ছিল। স্নিগ্ধা দেবীর দিদি আর তার ছেলে 3টের সময়ের অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলেন। যথারীতি অ্যালার্ম বাজতেই ওনারা 4টে বেরোনোর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলেন। মায়ের একটু দেরি হচ্ছে দেখে ছেলেটা একাই হোটেল থেকে বেরোয়, বাইরের ঠান্ডাটা একটু উপভোগ করবে আর এদিক ওদিক একটু ঘুরে দেখবে বলে। কিন্তু বাইরে এসে দেখে তখনও বেশ অন্ধকার। হোটেলের চারপাশটা ঘুরে দেখতে দেখতে ছেলেটা হঠাৎ হোটেলের পেছন দিকটায় একটা সিঁড়ি দেখতে পায়। তখন সে ওই সিঁড়ি দিয়ে হোটেলের ছাদে উঠে যায়। পূর্ব দিকের আকাশটা ক্রমশ লাল হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে ভোর হচ্ছিল। ওই মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য ছেলেটার এত ভালো লাগে যে সে তাড়াতাড়ি করে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। ভিডিও করতে করতে হঠাৎ মোবাইলের স্ক্রিন দিয়ে তার চোখে পড়ে ছাদের একটা কোণায় তার দিকে পেছন দিয়ে একজন দাঁড়িয়ে আছে।
কৌতূহলবশত একটু এগিয়ে যেতেই ছেলেটা দেখে সালোয়ার কামিজ পরা একটা মেয়ে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পেছন দিয়ে আছে বলে মুখটা দেখা যাচ্ছিল না। তখন ছেলেটা বলে, কে আপনি, এভাবে দাঁড়িয়ে আছেন? কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না। এদিকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে বলে ছেলেটার মা তাকে নিচ থেকে ডাকতে থাকে। তখন মায়ের ডাকে ছেলেটা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকে। যখন নামতে আর 2 ধাপ সিঁড়ি বাকি, তখন ছাদের সেই মেয়েটা ছেলেটাকে একটা ধাক্কা দিয়ে কোথায় যেন দৌড়ে চলে যায়। হোটেলের কেয়ারটেকার তাড়াতাড়ি ধরে ফেলাতে ছেলেটা আর সিঁড়ি থেকে পড়ে যায় না। এরপর তারা সবাই রওনা দেয়। কিছুটা রাস্তা যাওয়ার পর থেকেই ছেলেটার খুব শরীর খারাপ লাগতে আরম্ভ করে। তার গায়ে খুব জ্বর আসে। অন্য টুরিস্টরাও সেই গাড়িতে থাকায় তারা আর ছেলেটাকে নিয়ে লাচেনের হোটেলে ফেরত আসতে পারে না। তারা সবাই গুরুডংমার লেক দেখতে যাচ্ছিল। তারপর সেখানে পৌঁছে জ্বরে বেহুশ ছেলেটাকে সবাই ধরাধরি করে আর্মিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হলে তারা গরম দুধ আর জ্বরের ওষুধ খাওয়ায় ছেলেটাকে। এরপর বেশি দেরি না করে সবাই আবার লাচেনে ফিরে আসে। হোটেলের রুমে সবাই ছেলেটার কাছে বসে থাকে আর ছেলেটা জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে থাকে। এরপরেই ওই রুমে যে ঘটনা ঘটে তাতে রীতিমতো সবাই খুব ভয় পেয়ে যায়। জ্বরে বেহুশ থাকা ছেলেটা চোখ বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠে বলতে শুরু করে, মর যা তু মর যা, কূদ যা নিচে, নেহি তো ও মার ডালেগা তুঝে। ছেলেটা শোয়া অবস্থাতেই চোখ বন্ধ রেখেই সমানে হিন্দিতে এই কথাটাই বলে যাচ্ছিল। ভয়ে বাকিরা রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসে। গাড়ির ড্রাইভার মোহন গুরুংও সবার আর্তনাদ শুনে ছুটে আসে। ছেলেটার অবস্থা দেখে ড্রাইভার কিছু বলতে গিয়েও আর কিছু বলে না, কেমন যেন চুপ করে যায়। এরকম চলতে চলতে একটু ভোরের দিকে ছেলেটা শান্ত হয়। সবাই বুঝতে পারছিল ছেলেটার সাথে যা ঘটছে পুরোটাই অস্বাভাবিক। ছেলেটার মা হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকেন, আপনারা কিছু বলতে পারবেন আমার ছেলে এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? কিন্তু ম্যানেজার চুপ করে থাকে। এর মধ্যেই ছেলেটার বান্ধবী আবার রুমে এসে দেখে ছেলেটা রুমের কোথাও নেই। তখন সে চিৎকার করে সবাইকে ডাকে এবং সবাই মিলে হোটেলের চারপাশটা খুঁজে দেখতে থাকে। হোটেলের পেছন দিকে যাওয়াতে হঠাৎ ছেলেটার বান্ধবীর চোখে পড়ে তার বন্ধুর শরীরের অর্ধেকটা ছাদের রেলিং থেকে নিচের দিকে ঝুলছে। তখন তারা সবাই তাড়াতাড়ি করে পেছনের ওই সিঁড়িটা দিয়ে ছাদে উঠে যায়। গিয়ে দেখে ওই ভয়ঙ্করভাবে ছেলেটার শরীরটা অর্ধেক ঝুলছে আর সমানে ছেলেটা মেয়েলি গলায় বলে যাচ্ছে, মর যা তু মর যা, কূদ যা নিচে, নেহি তো ও মার ডালেগা তুঝে। ছাদের রেলিংয়ে যেখানে ছেলেটা ঝুলছে
তার সামনেই বিশাল খাদ। ওই দৃশ্য দেখে ভয়ে সবার হাত পা কাঁপতে থাকে। তখন সাহস করে গাড়ির ড্রাইভার আর ছেলেটার বান্ধবীর বাবা দুজনে মিলে ধরে ছেলেটাকে নিচে নামিয়ে আনে। পরিস্থিতি খুব খারাপ বুঝতে পেরে গাড়ির ড্রাইভার বলেছিল যে, আপনারা এই মুহূর্তেই হোটেল ছেড়ে চলুন, তা না হলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো রকমে ওনারা সবাই লাচুংয়ের দিকে রওনা দেয়। লাচেনের সীমানা পেরোতেই রাস্তায় একটা বৌদ্ধ মনেস্ট্রি পড়ায়। সেই মনেস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রচেষ্টায় ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সে যেন চেতনা ফিরে পায়। সে বলে, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, পেছন থেকে মেয়েটা ধাক্কা মেরে দৌড়ে চলে গেল। তারপর থেকে আমার আর কিচ্ছু মনে নেই, কি হয়েছিল আমার। তখন সবাই তাকে বলে, মেয়ে? কোন মেয়ে? ছেলেটা বলে, ওই ভোরবেলা ছাদে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তখন ছাদের কোণায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, আপনি কে? মেয়েটা কোনো সাড়া দেয়নি। পেছন দিয়ে দাঁড়িয়েছিল বলে মুখটাও দেখতে পাইনি। হঠাৎ ছেলেটার মনে পড়াতে সে বলল, দাঁড়াও, আমার ফোনের ভিডিওতে মেয়েটা আছে, দেখাচ্ছি তোমাদের। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ফোনে সেই ভিডিওর অস্তিত্ব আর পাওয়া যায় না। সবাই খুব অবাক হয়ে যায়। অন্য সব ভিডিও আছে, শুধু ওই ভিডিওটাই নেই। ছেলেটা বলে, আমার স্পষ্ট মনে আছে, ভিডিওটা আমি সেভও করেছিলাম, তাহলে ভিডিওটা কই? সব কিছু শোনার পর গাড়ির ড্রাইভার তাদেরকে বলেছিল যে সে জানে ওই মেয়েটা কে। সে আরও বলেছিল, কয়েক বছর আগে অল্প বয়সের এক স্বামী স্ত্রী ওই হোটেলে এসেছিল। ওদের মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি হতো। তারপর একদিন সারা রাত ঝগড়া করে মেয়েটা ভোরবেলা ছাদে উঠে যায়। কিছুক্ষণ বাদে ওর স্বামী বউয়ের নাম ধরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে আর বলে ওর বউকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন নিচের খাদ থেকে মেয়েটার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়। সবাই সন্দেহ করে স্বামীটাই হয়তো মেয়েটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে খাদে ফেলে দিয়েছিল। কিন্তু কোনো প্রমাণ না থাকায় স্বামীটার কিচ্ছু হয় না। সেই থেকেই ওই মেয়েটার আত্মা ওই হোটেলে ঘুরে বেড়ায়, আর সে যাকে ধরে তাকে মরে যেতে বলে। ড্রাইভার এটাও বলে যে হোটেলের স্টাফরা সব জানে, কিন্তু ওরা ওদের ব্যবসার কথা ভেবে চুপ করে থাকে। এরপর ছেলেটার আর কোনো অসুবিধেই হয়নি। ঘোরা শেষ করে তারা সবাই নির্বিঘ্নে কলকাতায় ফিরে আসে। আজও ছেলেটার মনে পড়লে সে ভাবে শুধুমাত্র ভাগ্যের জোরে সে বেঁচে গিয়েছিল ওই ভয়ঙ্কর মৃত্যুর হাতছানি থেকে।